হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আরেকটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করে দেখাবো। যদিও এই কাজটি হচ্ছে লিড জেনারেশনের গিগে দেওয়া হয়েছে এবং এই কাজটি আমার একটি ফ্রেন্ডের। আসলে বর্তমানে আমি B2B লিড জেনারেশনের কাজ থেকে একটু মুভ করে B2C লিড জেনারেশনের কাজের দিকে মুভ করেছি। এখন আপনারা যদি জানতে চান যে B2C লিড জেনারেশনের কাজটা আবার কি, সেখানে হচ্ছে বিভিন্ন অ্যাড রান করে আসলে কাজটা করতে হয়। তবে নতুন অবস্থায় আপনারা সবসময় B2B লিড জেনারেশনটাকেই টার্গেট করবেন। যখন আপনারা B2B লিড জেনারেশনের উপর আপনারা স্পেশালিস্ট হয়ে যাবেন বা অনেক কাজ করে ফেলবেন, তখন আপনারা B2C লিড জেনারেশনে মুভ করতে পারেন। মানে বিভিন্ন অ্যাড রান করা শিখে তখন আপনারা B2C লিড জেনারেশনে মুভ করবেন। কিন্তু প্রথম অবস্থায় অবশ্যই আপনারা B2B লিড জেনারেশনে কাজ করবেন। এর জন্য আসলে আমি বর্তমানে আপনাদের জন্য বিভিন্ন প্রজেক্ট আমার ওই ফ্রেন্ডের কাছ থেকে হায়ার করেই, মানে হায়ার না, মানে ওর কাছ থেকে ওটাকে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে ওকে বায়ার কি বলছে এবং ও কাজটা কিভাবে করতেছে সেটা আমি আপনাদেরকে করে দেখাবো যে আপনারা যদি এই ধরনের কাজ পান তাহলে আপনারা কিভাবে করবেন। আর আমার প্রিভিয়াস প্রজেক্টগুলোও আমি আনবো, সব মিলিয়ে আসলে আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তো আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা লাইক করবেন। আর আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আমার চ্যানেলে প্রচুর লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এবং ক্লায়েন্ট হান্টিং এর অনেক ভিডিও আছে, অনেক ইনফরমেটিভ ভিডিওস আছে। নতুন নতুন তথ্য দিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো আপনারা ওয়াচ করতে পারেন। আর যারা পুরাতন আছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে শুরু করি আজকের কাজটা। আজকের কাজটা খুবই সহজ একটা কাজ। যারা ডেটা এন্ট্রির কাজ শিখেছেন বা শিখছেন তারা হয়তো অলরেডি রিকোয়ারমেন্ট দেখে বুঝে গিয়েছেন, বাট যারা আজকে নতুন দেখছেন এবং প্রথমবার প্রজেক্টটি দেখছেন তাদের জন্য আমি পুরো ডিটেলসে কাজটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বায়ার কি বলছে, বায়ার বলছে তার 500টা লিড লাগবে হেলথ কেয়ার লিস্ট বিল্ডার কোম্পানিজ থেকে। তো এখন লোকেশন বলে দিয়েছি হচ্ছে USA, আর কি তাকে ডেটা ফিল্ডে দিতে হবে সেগুলোর কথাও সে বলে দিয়েছে। ঠিক আছে, সো এখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো ফাইন্ড আউট করার চেষ্টা করার জন্য যেটা করব, আমরা গুগলে চলে আসব। তো গুগলে এসে আমি যেখানে লিখে সার্চ করছি যে হেলথ কেয়ার লিস্ট বিল্ডার কোম্পানিজ, আমি হচ্ছে ওহিও হচ্ছে একটা ইউনাইটেড স্টেটস এর একটা স্টেটস। আমি আপনাদেরকে দেখাই, দেখেন দাঁড়ান। অল স্টেটস, এই যে অল স্টেটস ইন USA, এই যে অল স্টেটস অফ USA। তো এগুলো হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন স্টেটের নাম। তো আপনারা চাইলে USA লিখে সার্চ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় বায়ারকে যখন আপনারা ফাইলটা প্রোভাইড করবেন, তখন যদি ওনার কাছে আপনারা যে ফাইলটা দিচ্ছেন সেটা যদি এমনভাবে সাজানো থাকে, মানে স্টেট ধরে, মানে প্রথমে ক্যালিফোর্নিয়া স্টেট থেকে এতগুলা লিড, তারপরে টেক্সাস থেকে এত, ফ্লোরিডা থেকে এত, এইভাবে যদি আপনারা সাজায় দেন তাহলে কিন্তু বায়ার খুশি হয়। এবং আমি কিন্তু যখন কাজ করতাম বা এখনো যখন করি তখন কিন্তু আমি এভাবেই কাজটা করি। তো আপনাদেরকেও আমি সাজেশন দিব যে আপনারাও এভাবেই করবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আমি স্টেট ধরে আর কি দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা স্টেট ধরে কাজটা করবেন। এখন কাজটা করার জন্য যেটা করতে হবে, আবার গুগলে এসে ইনস্ট্যান্ট, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে এটা সার্চ করবেন। সার্চ করে এই যে এটা হচ্ছে একটি গুগল ক্রোম এক্সটেনশন। তো এটা সার্চ করার পর এই যে প্রথম যে অপশনটা আসছে সেটাতে ক্লিক করে দিবেন। সেটাতে ক্লিক করে দিলে এই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনারা, আমার যেহেতু অলরেডি ইনক্লুড করা আছে এই জন্য আমাকে দেখাচ্ছি রিমুভ ফ্রম ক্রোম। আপনারা যখন প্রথমবার আসবেন তখন আপনাদের এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। তো আপনারা অ্যাড করে নেবেন এবং পরবর্তীতে এই যে এখানে ক্লিক করে, যেটাতে ক্লিক করে আপনারা পিন করে নেবেন, তাহলে এখানে উপরে শো করবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা পিন করে নেবেন। করার পর এখন কি করবেন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরও কিন্তু আপনাদের কাজ আছে, কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। এই যে দেখুন টায়ারের মতো যে অপশনটা লেখাচ্ছে কুইক সেটিংস। এই কুইক সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সি অল সার্চ সেটিংস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে দেখুন রেজাল্টস পার পেজ, আপনারা যখন প্রথমবার এখানে আসবেন এই রেজাল্টস পার পেজে দেখবেন আপনাদের 10, 20, 30 এরকম অপশন দেখাবে। সেটাকে আপনারা 100 করে ফেলবেন। আমি অলরেডি যেহেতু করে ফেলছি তাই আমাকে আর এই অপশনটা দেখাচ্ছে না, বাট আপনারা যখন প্রথমবার আসবেন তখন কিন্তু আপনাদেরকে এই অপশনটা দেখানো হবে। সো আপনারা সেটাকে 100 করে নেবেন। 100 করে নেওয়ার পরে এই যে রিজিয়ন সেটিংস, এখানে চলে আসবেন। এই রিজিয়ন সেটিংস এখানে চলে আসার পর আমরা কোন স্টেটস থেকে আসছি বা কোন কান্ট্রি থেকে আমরা লিড ফাইন্ড আউট করব, সেটা হচ্ছে কি আমার ইউনাইটেড স্টেটস। তো এই জন্য ইউনাইটেড স্টেটসটা আমি ক্লিক করে রাখছি। আপনাদের যদি বায়ার অন্য কোনো কান্ট্রি থেকে লিড চায় তখন আপনারা সেই কান্ট্রিটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো এটাতে ক্লিক করা আছে, আমি অলরেডি করে রেখেছিলাম। তো আমি সেভ দেই।
সেভ দিলে যে ওকে দিব, ওকে দেওয়ার পরে এই যে আমার এখানে আই এম নট রোবট এটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমার যা ইনফরমেশন দিবে সব ওইও থেকেই দিবে। নয়তো হয় কি অনেক সময় নিজের কান্ট্রি থেকেও ধরায় দেয়, বুঝতে পেরেছেন, মানে আমাদের নিজেদের রিজন থেকেও ধরিয়ে দেয়। তো এই জন্য এই জিনিসটাকে আপনারা ফিল্টার করে নেবেন। আচ্ছা, এরপর যেটা করবেন, আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে এসে যে এখান থেকে যে আমরা কি করব, আমরা গুগল ম্যাপ থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো আমরা এটাতে ক্লিক করে দিই মোর বিজনেস। মোর বিজনেসে দেওয়ার পর এই যে আমার গুগল ম্যাপ থেকে আমাকে ইনফরমেশন দেওয়া শুরু করেছে। এখান থেকে নিয়ে নেওয়াটা হচ্ছে কি একটু সহজ, কেননা বার আমার কাছ থেকে যেগুলো চেয়েছে এগুলো কিন্তু খুব সহজে গুগল ম্যাপ মানে ইয়া করার মাধ্যমে, এক্সট্রাক্ট করার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তাই আমরা এখন গুগল ম্যাপকে এক্সট্রাক্ট করব, মানে গুগল ম্যাপের এই বিজনেসগুলোকে এক্সট্রাক্ট করব। এর জন্যই আমরা এটাকে ইনস্টল করে নিছি আমাদের গুগল ক্রোম এক্সটেনশন হিসেবে। তো এখন হচ্ছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন আমার কি করছে, অলরেডি প্রথম পেজের আমার যে কয়টা বিজনেসকে সে ইয়া করতে পারছে সবাইকে সে নিয়ে নিছে, মানে ক্রল করতে পারছে, সে কয়টাকে সে নিয়ে নিছে। আবার হচ্ছে কি আমি যদি স্টার্ট ক্রলিং দেই, দেখি পরের পেজে যায় কিনা। এই যে পরের পেজটা স্ক্র্যাপ করছে। আচ্ছা, পরের পেজটা স্ক্র্যাপ করে ফেলছে, মানে দুইটা পেজ সে স্ক্র্যাপ করে আমাকে ইনফরমেশন দিছে। তো আমি চাইলে আরো পেজ স্ক্র্যাপ করতে পারবো, আমি আপনাদের এই কয়টা করে দেখাই, অথবা আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে যাই। যখন প্রথমবার আপনারা এটাকে ইনস্টল করবেন আপনাদের গুগল ক্রোম এক্সটেনশনে হিসেবে, তখন কিন্তু প্রথম দিকে দুইটা করে পেজই স্ক্র্যাপ করবেন। তো আপনারা যখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে নিয়ে যত বেশি কাজ করবেন, তখন এই জিনিসটা আপনাদের গুগল ক্রোমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন মাল্টিপল পেজ স্ক্র্যাপ করতে পারবে, মানে এক ক্লিকের মাধ্যমে মানে অটোমেটিকই স্ক্র্যাপ করে ফেলবে। কিন্তু নতুন অবস্থায় দুটা দুটা পেজ করেই স্ক্র্যাপ করবে, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা ডাউনলোড করে ফেলি এক্সেল ফর্মে অথবা সিএসভি ফর্মে, যেটা আপনাদের ইচ্ছা সেটাতে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো ডাউনলোড করার পর আমি দেখি আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে। এই যে দেখুন বিজনেস নেমটা দিয়েছে, এই যে বিজনেস নেম গুলো আমাদের কাছে যেটা বার চেয়েছে, এই যে কোম্পানি নেম, এই কোম্পানি নেম কিন্তু পেয়ে গেছি, দেখছেন কত ইজিলি। আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান করে নিলাম না, কত ইজিলি আমরা পেয়ে গেলাম। এরপর রেটিংসটা দিছে, তো এইগুলো কিছু ইনফরমেশন দিছে, এটা লাগবে না। সো আপনারা চাইলে রেটিংসটা রাখতে পারেন, আমি রেটিংসটা রাখি, এটা কেটে দিই, ঠিক আছে, রেটিংসটা রাখি। আচ্ছা, এরপরে হচ্ছে তাদের বিজনেসটা কত বছর ধরে রান করতেছে সেই ইনফরমেশনটা দিছে, চাইলে আপনারা এটা রাখতে পারেন। এরপর কিন্তু দিছে হচ্ছে গিয়ে কোন স্টেটে, মানে সরি স্টেট হচ্ছে ওহিও, এই যে স্টেট হচ্ছে ওহিও OH, আর হচ্ছে কোন কান্ট্রি, যে এটা হচ্ছে আমার স্টেট আর এটা হচ্ছে আমার কান্ট্রি। সো এই দুটাকে হচ্ছে আলাদা করে দিতে হবে, আমি দেখাচ্ছি দাঁড়ান, আমি একটু এই জিনিসগুলোকে ফিল্টার করে নিই। এরপর একটা অপশন দিচ্ছে, দেখি এটা কি অপশন, এটার কোনো দরকার নেই, সো আমরা এটা ডিলিট করে দিই। এরপর ওপেন ক্লোজেস মানে ডিটেলস, সেটাও কোনো দরকার নেই। এরপর ইমেজে ইউআরএল, এটাও কোনো দরকার পড়বে না। এরপর হচ্ছে এটারও কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, কিওয়ার্ডের মানে কোন ইন্ডাস্ট্রি টাইপ আর কি, ইন্ডাস্ট্রি টাইপটা। সো আমরা তো ইন্ডাস্ট্রি টাইপটা জানি, আমাদের হচ্ছে গিয়ে বিল্ডার কোম্পানি, সো এইগুলা হেলথ কেয়ার বিল্ডার কোম্পানিজ। সো এটারও কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা স্পেসিফাই করা। এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, এই যে দেখুন পরেরটাও পেয়ে গেলাম, দেখছেন এই যে ওয়েবসাইট ইউআরএল কিন্তু আমরা পরেরটাও পেয়ে গেলাম। এই যে ওয়েবসাইট নেম এবং ওয়েবসাইট ইউআরএল, কোনো আমাদের কিচ্ছু করতে হলো না, ঢুকে ঢুকে বের করতে হলো না, পেয়ে গেলাম। এরপর ওয়েবসাইট, এটা লিখারটা দরকার নেই। এরপর হচ্ছে গুগল সার্চের মাধ্যমে কিভাবে পাবো সেটা আমার জানা দরকার নেই। আচ্ছা, এরপর আর কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, এখন দেখি আমাদের কি কি দরকার ছিল এবং আমরা কি কি পেয়েছি একটু দেখি। আমাদের দরকার ছিল কোম্পানি নেম, ওয়েবসাইট ইউআরএল এবং অ্যাড্রেস। অ্যাড্রেস হয়তো আমরা স্পেসিফাই করে পাইনি, সেটা হচ্ছে আমাদের এখন ওয়ান বাই ওয়ান করে নিতে হবে। আর হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে ইমেল, এখন এই তিনটা জিনিসকে আমাদের ওয়ান বাই ওয়ান করে নিতে হবে, কিছু করার নেই। সো এই জন্য আমরা চলে আসি হচ্ছে আমাদের গুগলে চলে এসে আমরা হচ্ছে ব্যাক করি। ব্যাক করার পরে চাইলে এখান থেকেও নিতে পারেন, আবার যে কপি পেস্ট করে নিতে পারেন, বাট এখানে যেহেতু আছে তাই আমরা আর কপি পেস্ট না করি। যে রবার্টসন কনস্ট্রাকশন সার্ভিস, তো আমরা প্রবেশ করি যে রবার্টসন কনস্ট্রাকশন সার্ভিসে। তো প্রবেশ করার পরে যে আমার অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমাদের লাগবে। তো এই অ্যাড্রেসটা কপি করি, কপি করে নিয়ে গিয়ে এই যে এখানে অ্যাড্রেস হিসেবে বসাই। আমি আপাতত মানে রাফ করতেছি, আপনারা সুন্দর করে অ্যাড্রেসটা লিখবেন।
আচ্ছা, এভাবে হচ্ছে অ্যাড্রেসটা বসানোর পরে তারপর ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা লাগবে, সো ফোন নাম্বারটা নিয়ে যাই, কপি কপি করে এভাবে এই যে ফোন নাম্বারটা এখন বসিয়ে দিই, কন্ট্রোল ভি। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে ইমেল, সো আমি ইমেলটা আগে লিখে নিই, ইমেল। এরপর হচ্ছে গিয়ে এখন আমাদের কি করতে হবে, ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ না করে তো আমরা ইমেল পাবো না। তো ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে যে একটা দেখাচ্ছে আমাকে ইমেল, এই যে অলরেডি পেয়ে গেছি ইমেল। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা এক্সটেনশন, ইমেল এক্সট্রাক্টর। এটার মাধ্যমে হচ্ছে এখানে খুব ইজিলি পাওয়া যায়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে ইমেলটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এভাবেই কাজটা করতে হবে। এটা হচ্ছে আমার বিজনেস নেম, আমি লিখে দিই, এটা হচ্ছে আমার বিজনেস নেম। এটা হচ্ছে আমার ওয়েবসাইট ইউআরএলটা, ওকে। আর এই অপশনটা বাদ দিয়ে দিই, কোনো দরকার নেই আপাতত। হ্যাঁ, রেটিংসটা থাকুক। হুম, আর যদি ওটা রাখতে চান রাখতে পারেন, কত বছরের বিজনেস। আমার মনে হয় না রাখার দরকার আছে, কেননা ওটার সাথে যেটা ছিল অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেস তো আমরা এখন 1 বাই 1 করে নিচ্ছি, তাই না? সো রেটিংসটা থাকলেই চলবে। এরপর হচ্ছে আমাদের এই যে এভাবে আপনারা প্রতিটা বা এভাবে করতে পারেন, যে এভাবে কপি করে যে প্রবেশ করবেন, কপি করে যেভাবে প্রবেশ করবেন, এই যে এখান থেকে আপনারা কি করতে পারবেন, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা ফাইন্ড আউট করতে পারবেন। আর এখান থেকে ওই যে ইমেল প্রবেশ করে ইমেলটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। তো আমি এটা দেখাই দিই, যে ইমেল এক্সট্রাক্টরটা দেখাই দিই। এটার জন্য কি করবেন, গুগলে এসে ইমেল এক্সট্রাক্টর এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে প্রথম যে অপশনটা দেখাবে সেটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পরে এই যে এটা ঠিক আছে, এখানে আপনাদের অ্যাড টু ক্রোম দেখাবে, আপনারা অ্যাড টু ক্রোম করে নিয়ে তারপরে পিন করে নেবেন। তাহলেই যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন, এই যে দেখাই পরেরটা, যেটা এই যে পরেরটা যেটা ছিল, আমি এই যে ডেলকো কনস্ট্রাকশন, এটাতে এই যে প্রবেশ করার পর সাথে সাথে আমার এখানে দেখিয়ে দিচ্ছে যে এটার যে মেইল অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। মানে আমাদেরকে আর কষ্ট করে পুরো ওয়েবসাইটটা খোঁজা লাগে নাই, আমরা ওটার মাধ্যমে ইজিলি পেয়ে গেছি, ঠিক আছে। তো এভাবেই হচ্ছে গিয়ে প্রতিটা কাজগুলো করতে হবে। তো যেহেতু হচ্ছে 500 লিড খুব কষ্টকর কোনো কাজ না, শুধু একটু মানে 1 বাই 1 কপি পেস্টের মাধ্যমে একটু টাইম নিয়ে কাজগুলো সুন্দর মতো দেখে দেখে বসাতে হবে, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনারা কাজটা বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এভাবে কাজগুলোকে প্র্যাকটিস করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি।